আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা একটা ফর্ম থেকে ডাটা আরেকটা ফর্মে নিয়ে যেতে পারি। আমি এখানে গ্রিড ভিউতে ডাটা যখন ডাবল ক্লিক করি, ওই ডাটাটা আমরা একটা ফর্মে এখানে ডায়ালগ হিসেবে শো করি এবং সেখানে ডাটাগুলো বাইন্ড করি, দেখতে পাই। আজকে আমরা দেখবো এখানে এই ডাটাগুলো আমরা চেঞ্জ করি কীভাবে আপডেট বাটনে ক্লিক করলে যে ডাটাগুলো আপডেট হবে। ওকে, ফাইন, চলেন তাহলে আমরা শুরু করে দিই। তা আমাদের গেটওয়েতে চলে আসলাম। আপডেটের জন্য কোনো মেথড নাই, আমরা সেই মেথডটা লিখবো পাবলিক বুল আপডেট। তো এখানে আমি লিখব স্টুডেন্ট দেন প্রথমত আমি ডাটাবেস থেকে আইডি দিয়ে ডাটাটা গেট করে আনার ট্রাই করব। ওকে, ওই আইডি দিয়ে ডাটা আছে কিনা আমি চেক করব। তো এখানে আমি লিখলাম var ডাটা, সেটা হচ্ছে স্টুডেন্ট ডাটা। এটা আমি ডাটাবেস থেকে নিয়ে আসতে চাই। ডিবি কনটেক্সট ডট স্টুডেন্টস ডট গেট ফার্স্ট ডিফল্ট ফার্স্ট ডিফল্ট। তো ল্যামডা এক্সপ্রেশন দিব ডট আইডি থ্রুতে আমি আনতে চাই, আইডি ডট স্টুডেন্ট ডট আইডি। যেই ডাটাটা আসবে সেটা আমি নিয়ে আসবো প্রথমত। তো আমি আপাতত চেক করব এটা নাল কিনা। যদি নাল হয় তখন আমি রিটার্ন ফলস করে দিব। এটা আসলে ফলস, এটা সেভ করতে পারি নাই। আর যদি নাল না হয় তখন আমি যেটা করব, স্টুডেন্ট ডট নেমের মধ্যে আমি আসলে সরি, এটা উল্টা করতে হবে আমাকে। এই ডাটাটার স্টুডেন্ট নেম, এই ডাটাটা যদি আমি নাল না হয় যদি পাই তখন আমি এই নামটা এখানে বাইন্ড করব। সেমভাবে ফাদার নেম, স্টুডেন্টের ফাদার নেম আর ডাটা ডট অ্যাড্রেস, সেমভাবে স্টুডেন্ট ডট অ্যাড্রেস, সব ডাটাগুলো আমি এখানে বাইন্ড করলাম, নিয়ে আসলাম। দেন আমি এটাকে আপডেট করে দিব। এখন আমরা এটাকে চাইলে সেভ চেঞ্জও করতে পারি সব ডাটা এখানে দিয়ে। দেন ডিবি কনটেক্সট ডট সেভ চেঞ্জেস, যদি 0 থেকে বড় হয় এটাকে আমি রিটার্ন করে দিব। দ্যাটস ইট। ওকে, ফাইন। তো এই মেথডটা আমরা ম্যানেজারে লিখে ফেলবো। ম্যানেজার এটা ছিল না, ম্যানেজারে আসলাম, ম্যানেজারে লিখলাম। তো ম্যানেজারে আসলে রিটার্ন করব কোনটা, ম্যানেজারে লিখবো হচ্ছে স্টুডেন্ট গেটওয়ে ডট আপডেট, যে মেথডটা। ওকে, ফাইন। এই মেথডটা আমরা লিখবো কোথায়, এই মেথডটা লিখবো হচ্ছে আমাদের যে ফর্ম ডিটেলস আছে। তো আমি ফর্ম ডিটেলসে আবার যাই। ফর্ম ডিটেলসের এই যে আপডেট যেই বাটনটা আছে সেই বাটনে আমি ক্লিক করলাম, একটা ইভেন্ট ক্রিয়েট হলো। এখানে আমি ট্রাই ক্যাচ লিখবো, ট্রাই ক্যাচ এক্সেপশন মেসেজ বক্স ডট শো এরর। ওকে, মেসেজ বক্স ডট এরর, আইকন আমি এরর দিলাম। ফাইন। এবার যখন আমি আপডেট বাটনে ক্লিক করব তখন কি হবে, আচ্ছা, আপডেট বাটনে ক্লিক করলে আমার সব ডাটা নিতে হবে, আমার যেভাবে সেভ করছিলাম সেমভাবে, তাই না? আমি এই কাজটুকু কপি করব, এখানে ভ্যালিডেশন দিতে হবে, আমি ভ্যালিডেশনগুলো নিয়ে আসবো যাতে আবার সেমভাবে ওইখানে গিয়েও সে ফাঁকা না দিতে পারে। ওকে, তো এইটুকু কোড আমি সেভ করার জন্য যতটুকু দরকার ছিল আমি সব নিয়ে আসলাম, এখানে কপি করলাম, তো এখানে পেস্ট করে দিলাম। তার মানে প্রথমটুকু হচ্ছে আমার ভ্যালিডেশন, এখানে এই ভ্যালিডেশন আমার লাগবে। দেন স্টুডেন্টের নেম স্পেসটা আমি এখানে ইনক্লুড করে দিলাম। তো ডাটাগুলো চলে আসলো। এইখানে যেটা এক্সট্রা লাগবে আমার সেটা হচ্ছে আইডি, স্টুডেন্ট ডট আইডি। সেই আইডিটা আমি কোথায় পাবো, আইডি লেভেল বলে আমার একটা লেভেল ছিল, সেই লেভেলের টেক্সট প্রপার্টিতে আমি আইডিটা পাবো। তো এখানে অবশ্যই আইডি থাকবে, সেটাকে আমি কনভার্ট করে নিব, তাই না? এটা তো স্ট্রিং, আমার আইডি হচ্ছে ইন্টিজার, রাইট? এটাকে আমাকে কনভার্ট করতে হবে। আমি এখানে কনভার্ট করব, কনভার্ট ডট টু ইন্টিজার 32, ইন্টিজার 32তে আমি কনভার্ট করলাম। দেন এখানে আমি
স্টুডেন্ট ম্যানেজার একটা অবজেক্ট বানাবো। তো এটার জন্য নেম স্পেস ইনক্লুড করতে হবে আমাকে। তো নেম স্পেস ইনক্লুড করে নিলাম ম্যানেজার ফোল্ডারের। দেন স্টুডেন্ট ম্যানেজার, নিউ স্টুডেন্ট ম্যানেজার। ওকে, আন্ডারস্কোর ইউজ করলাম। দেন এখানে অ্যাড হচ্ছে, এখন আমার এখানে অ্যাড কল হবে না, আপডেট। আমি আপডেট যদি ট্রু হয়, স্টুডেন্ট হ্যাজ বিন মডিফাইড, দেন এইখানে রিসেট করব না, এই আমার যেই ফর্মটা যেটা করবে, এই ফর্মটা হাইড হয়ে যাবে, অথবা এই ফর্মটা আমি ক্লোজ করে দিব। ওকে, যেহেতু এটা ডিফারেন্ট একটা ফর্ম, এইখানে এসে এই ফর্মটা আসলে ক্লোজ হয়ে যাবে। তো মডিফাইড ফেইল্ড। ওকে ফাইন, আমার কাজটুকু হয়ে গেল। এখন আমাদের চেক করার পালা। আমি এখানে অ্যাপ্লিকেশন ওপেন করলাম, রান দিলাম, অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেল। সাপোজ এখানে টেস্ট, এই টেস্টে গিয়ে আমি নাম লিখব আলী রেজা, ফাদার নেম আমি এটা ইউজ করলাম ঢাকা। ওকে, দেন আমি আপডেটে ক্লিক করলাম, স্টুডেন্ট হ্যাজ বিন মডিফাইড, আমি যখন ওকে দিব ওইটা চলে যাবে। তো এখন আপডেট হলো কি হলো না আমি কীভাবে দেখবো, তাই না? আমি তো দেখতে পাচ্ছি না আপডেট। তো এখন আমাদের যেটা করতে হবে, আমি যখন আপডেট দিব, আমার এই যে গ্রিড ভিউটা, এই গ্রিড ভিউটা আবার লোড করাইতে হবে সামহাও। সো আপডেট যখন করি, এটা তো অন্য একটা ফর্ম, সো অন্য একটা ফর্ম থেকে এই গ্রিড ভিউ যদি আমি লোড করাইতে পারি, চেঞ্জ করাইতে পারি, তাহলে আমার এই প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে দেখি আমরা এটা কীভাবে করতে পারি সেটা আলোচনা করব। এই আপডেট করার জন্য অনেকগুলো মেকানিজম আছে। ওকে, আপনি কীভাবে আপডেট করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, অনেকভাবেই আপনি করতে পারবেন। তো আমি কয়েকটা পদ্ধতি বলবো এবং আমরা সেটা পরবর্তীতে ইমপ্লিমেন্ট করার ট্রাই করবো, এবং আপনাকে স্পেসিফিক্যালি বলে দিব যে কোনটা করলে আপনার জন্য ভালো হবে আর আপনি কীভাবে করতে পারবেন। সেই পর্যন্ত সাথেই থাকতে হবে এবং ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।